জাহান্নামে যখন যাবে জাহান্নামের দরওয়ান ফেরেশতা দেখে অবাক হয়ে যাবে, কেননা তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাকে বিকৃত করা হবে না। এ যুবকেরা তরুণেরা, জাহান্নামীদের যখন দেওয়া হবে এই সূরাতে আল্লাহ পাক দেবে না, কারণ এই সূরাটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। এই সূরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এই যুবকেরা বিভৎস আকৃতি করে দেবে, এইভাবে উপর দিকে পা করে জমিনের দিকে মাথা করে, এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে যখন যাবে তাদের সূরাটা চেঞ্জ হবে না, তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা, তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমরা কারা, তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম খানা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কে তোমরা, তোমাদের পরিচয় দাও। তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের দরওয়ান ফেরেশতা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেঁদে ফেলবে আর বলতে লাগবে, হ্যাঁ আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি, কিন্তু দুনিয়া জমিনে অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা দেখে ফেলেছে, নাফরমানি অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই যুবকেরা ওই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই যুবকেরা, এই যে আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, এই যে নামের আগে দিই, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ, যে হাবিবের জন্য আপনি সবকিছু বানালেন, সেই হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, যা, যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি না বাসতো কেন জড়াতো? আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আর আজকে আমরা ইচ্ছা করে মোহাম্মদ নাম কেটে বাদ দিচ্ছি। কি কালচার তৈরি করো, ছেলেদেরকে কালচার তৈরি করো। প্রত্যেকটা বাপ মা শুনে যায়, 3টে শিক্ষা সন্তানদের দিতেই হবে। যদি না দেয়, ওই বাপ মা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। তারপরে 4র্থ নম্বর, আপনি ডাক্তার করবেন, উকিল করবেন, জজ করবেন, ডিএম করবেন, পুলিশ করবেন, নেতা করবেন, মন্ত্রী করবেন, যা করবেন করুন, কিন্তু এই 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 কি বলুন, সবাই মুখ খুলে বলুন। নাম্বার 1 নবীর নাম। কথাটা বলতেও কি মুখে কষ্ট হচ্ছে নাকি? বলুন নাম্বার 1। নাম্বার 2 আলে রাসূলদের প্রেম, নবীর খানদান, নবীর পরিবার, নবীর আওলাদ, কিয়ামত পর্যন্ত আলে রাসূলরা আছেন না? নবীর খানদান শেষ নাকি? মুজাদ্দিদ জামান হলেন নবীর বংশের আওলাদ, খানদানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলে রাসূল শরীফুন নসবের ঘরে বলা হয়। যারা উলামা ভাই আছেন এরা জানে, শরীফুন নসব ঘরে মুহাব্বত করতেই হবে। কেন? এরা নবী ও সাহাবাদের আওলাদ, খানদান। এদেরকে আঘাত দিলে, যেমন আপনাকে আঘাত দিলে আপনার আব্বার কষ্ট হবে, এদেরকে আঘাত দিলে ওপরে কষ্ট যাবে। আল্লাহ ওটা পছন্দ করে না। কথা বুঝে আসছে?
এবং 3 নম্বর হলো কোরআনের শিক্ষা, এবং 4 নম্বরে আপনি দুনিয়াবি শিক্ষা যা দেবেন এই 3টে দিতেই হবে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? বাবেরা নওজওয়ানেরা, হাবিবে আমানি, আমার রাসূলুল্লাহর রূহের ইশারা দেখে চাঁদটা দুটুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিবে আমানি চোখে পানি ছলছল করতে লেগেছে। কেন? হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা দুনিয়ার কোন জাদুকর নয়, ইনি আল্লাহর প্রেরিত রাসূল। আবু জেলে গিয়েছে বলছে, হাবিব দেখো, আমি বললাম না কত বড় জাদুকর, দেখো চাঁদ টুকরো করে দিয়েছে। হাবিবে আমানি আবু জেলকে এক তাড়া দিয়েছে, মূর্খ চুপ কর। হাবিবে আমানি তো জানে আকাশে জাদু চলে না, এ মূর্খ জানে না বলে ভুল করছে, এই জন্য এক তাড়া দিয়েছে। আবু জেল তো চমকে গেছে, এ কি বল। কিন্তু আমার নবী পাকের এই চাঁদ টুকরোর মুজিজা দেখে আবু জেলের সাথে যারা এসেছিল তারা অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ তো আমরা সহজে মুসলমান, এজন্য গুরুত্ব নেই ধর্মের উপরে। কিন্তু হাবিব আমানি তখন মুসলমান হয়নি, কলমা পড়েন। আমরা হিন্দুস্তানের মানুষ, আল্লাহ নবীর মুজিজাত হক আদায় করতে লাগে। এই হিন্দুস্তানের বুক থেকে আমার রাসূলুল্লাহর মুজিজার হককে আদায় করেছে। শুনবেন কি গো, বলবেন তো কি আদায় করেছে জানেন? এই যে রাসূল যে মুজিজাটা দেখালো হিন্দুস্তান থেকে, এই মুজিজার হক কেউ আদায় করেছে কি জানেন? আমি বলবো, হাবিবে আমানি তখনও কিন্তু কলেমা পড়েনি। হাবিবে আমানি আর এক কদম আগে আল্লাহ নবীর আরো কাছে চলে গেলে চোখটা ছোট ছোট চোখ দিয়ে পানি আসতে লেগেছে। হাবিবে আমানি বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি দেখে নিলাম, আরো একটা কথা বলতে চাই। আমার দিলের মধ্যে একটা কথা আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা পূজা আছে। ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কি আপনি বলতে পারবেন আমার দিলের মধ্যে কি রয়েছে? এখানে আমি দুটো কথা বলবো। নাম্বার 1, সেই দিনকারের অমুসলিমরাও জানতো নবী সে হবে যে অন্তরের কথা বলতে পারে। আর আজকালকার মুফতি মৌলানারা বলছে অন্তরের খবর জানে না। কত বড় এরা নোংরা হয়ে যাচ্ছে শিক্ষা অর্জন করে। কি আছে না না? কিসের রাগ ভাই আপনার? আপনি তো আমার নবীর নামেই বলতে, এই যে আমাকে সম্মান করছে, এত লোক বসে আছে কি জন্য? এই আমি কোন রাজনীতির নেতা নাকি? এত লোক জড়ো হয়েছে কি করতে? আমি এদের কাউকে কি খাবার দেবো নাকি? এদের কাউকে বিরিয়ানি দিয়ে ডেকে এনেছি নাকি? এদের কাউকে সাইকেল দেবো নাকি? এদের কাউকে কিছু দেবো যে চলো আমাদের নেতাজি এসছে বিরিয়ানি পাবো 200 টাকা পাবো, এজন্য এসেছেন নাকি? কি জন্য তাহলে বসে আছে? এই সম্মানটা একটাই কারণে, মুহাম্মদ রাসূলের গোলাম এসেছে, আমিনা লালের কথা বলবে, মুহাম্মদ রাসূলের কথা বলবে। তাহলে আমাদের সম্মান যে রাসূলুল্লাহর জন্য আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়া ছেড়ে দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন। আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেন। নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েবের খবর দেয়, নবী তো সে যে গায়েব কি বাত বলনে আয়ে হ্যায়, নবী তো সে যে অন্তরের খবর বলতে পারে। তাই হাবিবি আমানি জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার অন্তরে একটা কথা আছে, আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে, এটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী মুচকে এসে বলছে, হে হাবিবি আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত
প্যারালাইসিস, এটা তোমার বড় কষ্ট। তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক, নেকা হোক, তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে। হাবিব ইয়ামানির চোখে যে পানি ছলছল করছিল, এটা শোনার পরে আর চোখের পানি রাখতে পারলো না। হাবিব ইয়ামানি চিৎকার দিয়ে বলল, আবু জেহেল ইনি সত্য বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাবিব ইয়ামানি তখনও কলেমা পড়েনি, শুনছেন, তখনও কলেমা পড়েনি। ঘোড়ার পিঠে উঠে ইয়ামিনে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরও এত সহজে ইসলাম আসেনি বাপ। আজ চণ্ডীগড়ের মানুষ বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে, বড় চণ্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছে হয়তো, তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের পিছনে নতুন করে আবু জেহেল জেগেছে, নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে, নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে, নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে। যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে খোঁচা দিচ্ছে, তাদের কাজ তারা ছেড়ে দিয়ে, তাদের কাজে তারা ফেল হয়েছে, তাদের ডিউটিতে তারা ফেল হয়েছে, তারা সমাজের কাছে মুখ দেখাতে পারছে না, তাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। যার একটা ছোট্ট নমুনা আমারই বাংলাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুরেতে ভাটপাড়াতে দুপায়ে এক পশু বেরিয়েছে, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। সবাই নাউজুবিল্লাহ বললেন না? আর যদি বলেন যে হ্যাঁ ঠিক বলে, তাহলে সুবহানাল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা এদের কাজে ফেল, এরা লোকের কাছে যেতে পারছে না, এরা লোকের কাছে মুখ দেখাতে পারে না, এরা যা ওয়াদা করেছিল সব ফেল, এরা যা করেছে সব ফেল। এরা না মানুষের কাছে নিজেদের কোনো এজেন্ডা নিয়ে, নিজেদের কোনো কাজ নিয়ে, নিজেদের কোনো বিকাশ নিয়ে, নিজেদের কোনো জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে এরা এমন একটা জায়গায় আঘাত দিচ্ছে, যে জায়গায় আঘাত দিলে সমাজের কাছে চর্চিত হবে, ফেমাস হবে। কিন্তু জানে না নমরুদ ফেমাস হতে গিয়ে খোঁড়া মশার গুঁতোতে মারা গেছে, জানেন তো নাকি? কিন্তু আপনাদেরও দোষ আছে না নাই? বলুন, আমাদেরও দোষ আছে না নাই? এরা যে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে, আমাদের দোষে। কারণ এরা জানে যে মুসলমানের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই, ওদের হাতে কোনো ক্ষমতাই নেই। এজন্য বল নরম লোককে, যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না। কথা বলছে না আমার অজয় হচ্ছে। এই জন্য এরা বারবার টার্গেট করছে। অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে, এবং আজকের আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার 13 বছরের কন্যা, 14 বছরের কন্যা, 15 বছরের কন্যা, সে গর্ভবতী হচ্ছে, সন্তান কার রে? তার নিজের বাবা। শুনছেন? সমীক্ষা বলছি তাদের, তারা বাঁচার জন্য গুগলে সার্চ করছে যে ইজ্জত বাঁচাবো, যাবো কোথায়? তারা ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে ইসলামে। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন ওকাজের বেলাতে উলঙ্গ নারীদেরকে কিনা বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করত। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমিনা লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের ধরে ধরে গেছে, তোমরা তোমাদের কন্যাগুলোকে কেন পুচ্ছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো, কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের ভুল ধারণা। নারী তো তিনি সৃষ্টি করেছেন, যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে। নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল নারী
যার ঘরে প্রথম পয়দা হবে যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতে সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আমি মানি, তিনি মোটেই আব্বাস সিদ্দিকের শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণের, ইনসাফের, ইনসানিয়াতের রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা আপনাদের, ততটা ভারতীয়, ততটা আমেরিকান, ততটা জাপানের, ততটা ফ্রান্সের নবী, সমস্ত কায়নাতের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন কোন বাড়িতে 5টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস কোন উলামারা পড়েছে? বলেন না ভাই, কোন হাদিস পড়েছে যে আমার রাসূল বলেছে যে 4টে 5টা পুত্র সন্তান হলে একসাথে জান্নাত যাব? কিন্তু সমস্ত উলামারা বলেছে, আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অবোধ না মনে করে, তাকে যদি আদর করে, প্যার করে, লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 আঙুল তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগে যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছেন একটা কন্যা নারী, একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদেরকে কি শুনতে হচ্ছে? ইসলামের নামে মিথ্যাচার। এর জন্য দোষী কারা? আমরা বাদরের গলায় মৃত্যুর হার পরিয়ে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। ঠিক তেমনই যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে নিয়েছে, তাই যে যা খুশি বলে নিচ্ছে। কথা বাদে ঢুকছে, একটু ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা, তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিরে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সমেত নিয়ে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ডুবছি, মরে গেছে। সেরকম কি আপনারা চাইছেন নাকি? জাগো, বোঝো। আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখ লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে, মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো। শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সুরাতে যদি পশু হয়, তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসেন আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবীর কাছ থেকে হাবিব আমানি ফিরে চলে গেল। তার কন্যার কথাটাও শুনলো। হাবিব আমানি অনেক রাস্তা অতিক্রম করে নিজের
ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় গিয়ে আঘাতটা দিয়েছে, দরজা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিবে আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্ম সূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারতো না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারতো না। হাবিবে আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিবে আমানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে এ কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে এত আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় নরম যে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মা রে জলদি করে তুই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলো, মা রে তোমার আব্বা হাবিবে আমানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মা রে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়া। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। এ কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম। যে পা আমার প্যারালাইসিস ছিল, লড়ন চরণ করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্য সূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো লড়ন চরণের ক্ষমতা ছিল না, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিবে আমানি চোখের পানি পড়ে, মারে বলতে পারবি জিনাকে দেখেছিলিস, তিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর হাবিবে আমানি ওই জাবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, ওই মদিনাওয়ালা এসেছিলে। আরো জোরে বলো। এবার পুনেরা ও চণ্ডীপুরের এলাকার মানুষেরা, বাবারা শুনে ফেরাও, আমার গোসাবার এলাকার মানুষেরা, আমার রাসূলুল্লাহর জন্য হাবিবে আমানিয়া দাঁড়ালেন না। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে হাবিবে আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে হাবিবে আমানিকে তুললো। হাবিবে আমানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেরি আর করতে চাই না, আমাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিবে আমানি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ চারটা টুকরো করছিলেন। ওই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল। রাজাটার নাম হলো রাজা চিরামান। তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিচে বসেছিলেন। তিনি যখন ইচ্ছা টুকরো ছিল, তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি ব্যাপার চারটা টুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে তিনাকে দাওয়াত দিয়ে
সাহেবরাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক তারিখে চাঁদ কেন দুটুকরো হতেছিল? ওই আমার রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছিলেন, এটা অন্য কোনো ব্যাপার নয়। এক তারিখে হাবিব আজমি নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলের রাজা চিরামার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, সেই মহান শাকে কোথায় গিয়ে পাওয়া যাবে যিনার উঙ্গলির ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শোনে, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে, তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলের রাজা চিরামান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলের জমিনে মসজিদে চিরামান আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই মসজিদগুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে, আপনারা খবর রাখেন তো? একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকফ কালা কানুন 2025। এই জানেন হ্যাঁ কি না বলেন? উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এই দেশে আছে, এগুলোকে মুছে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র চলছে। তো যাক, আমি যেখানেই যাই একটু ওয়াকফ নিয়ে 2-5 মিনিটের কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব মনে করি। চণ্ডীপুরের মানুষ শুনতে চান? ওয়াকফ নিয়ে 2-5 মিনিট বলা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই?